ভাই এ পর্যায়ে একটু শুনতে চাই, সমস্যা আছে, সমস্যা সরকার নানা কায়দায় হয়তো বলারও চেষ্টা করছে, এই মুহূর্তে আসলে করণীয় কি? না না, আপনার যে ঘাটতি বিষয়টা স্যার উৎপাদনের সঙ্গে, কেন বিশেষ করে শিল্পেরটা আপনারা কি ভাবছেন? আপনিও তো না, দলের একজন সিনিয়র না নেতা। না, আমি বলি এই ঘাটতি এবং চাহিদার সঙ্গে আপনার দূরত্বটা না বাড়িয়ে আপনার কাছাকাছি আনতে হবে। অর্থাৎ সেটা কিভাবে হবে? না, উৎপাদন ব্যবস্থা এটা 6 মাস আগে থেকে যদি পরিকল্পনাটা থাকতো তাহলে একরকম দাঁড়াতো। আর এখন তাৎক্ষণিক আমি সমস্যার মধ্যে পড়ে গেছে। আর এটা আরো তো পরিষ্কার যে ধরেন এই সময়টা তীব্র গরমই থাকে, এবার একটু বেশি হয়তো। তো এই গরমের সময় যদি শীতের সময় হতো এই ঘাটতি, তাহলে কিন্তু হতো না। হ্যাঁ, যে কেন শিল্প কারখানায় হয়তো এফেক্টটা থাকতো, কিন্তু মানুষের জনজীবনে কষ্ট হতো না। মানে বিশেষ করে ধরেন আমাদের দক্ষিণাঞ্চলে এই খুলনা ডিভিশনই বলা যায়, কুষ্টিয়ায় ঢাকার থেকে গরমটা আরেকটু বেশি বেশি ওই অঞ্চলের মানুষ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এইসব জায়গাগুলো মানে ওই গাছতলায় বসারও ওই একই ঘরের মধ্যে যে বাইরে বসার, সেটি আমরা জানি, সবাই জানি না তা না। এখানে জানা, ওই যে আপনাকে বললাম হয়তো মন্ত্রী সাহেব উনি দক্ষ, কারণ এর আগেও এই মন্ত্রণালয়ে ছিলেন, এই ধরনের পরিস্থিতি তিনি আরেকটা ফেস করছেন সেই সময়েও। তো স্বাভাবিক কারণে তার একটা প্রস্তুতির কারণে হয়তো বা এখানে ওনাকে দেওয়া হয়েছিল। তো এই পরিস্থিতির সঙ্গে আলোচনা করা যাবে, সমালোচনা করা যাবে, নানান কথাও বলা যাবে, কিন্তু মানুষের কষ্টকে লাঘব করার পদক্ষেপ যদি আমরা না নিতে পারি বা সরকারও না নিতে পারে, সমালোচনাটা একসময় বিক্ষোভে রূপান্তরিত হয়। আমরা রাজনীতি করি, তো আমি এই সরকারের একজন, তো আমি মানুষের আবেগ, অনুভূতি, কষ্ট এর সঙ্গে, আমরা তো এরকম রাজপ্রাসাদে থেকে রাজনীতি করি, মানুষ কি হচ্ছে এটা আমার দেখার বিষয় না। এটা একেবারে সাধারণ মানুষের সঙ্গে আমরা, এই মঞ্জু ভাই বা আমরা ছাত্র রাজনীতি থেকে আসছি, তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো দেখলে কষ্টের সঙ্গে যদি থাকতে হয়, তাহলে সরকারকে এই কথা অবশ্যই বলতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। এর কোনো বিকল্প আসলে এর কোনো বিকল্প নেই।